জোরে বলেন না আমিন। মাদ্রাসাকে ভালোবাসবো তো বাবা, মাদ্রাসাকে ভালোবাসবো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মাদ্রাসার তলবে ইলম তোমার বাড়ির দিকে যায়, তলবে ইলম তোমার বাড়ির দিকে যায় না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন বনি ইসরাইলের একজন নবী তোমার বাড়ির দিকে যায়। আল্লাহু আকবার। আমার আর একটা মাহফিল আছে তো, হ্যাঁ হ্যাঁ দেন না ভাই, কেউ কিছু দিবেন, 5,000 10,000 টাকা। আমার খুব মহব্বতের সাহাবী, আমার খুব প্যারি ইনসান, ভালোবাসি। ভালোবাসবে না কে? আমরা 6 ভাই, নিজের গপ্পটা করি। 3 ভাই প্রাইমারি চাকরি করে, এক ভাই সে শেষ করে ঢাকায় চাকরি করে, আর এক ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বাবা মাস্টার। সবার তো টাকা পয়সার অভাব নাই। আমি মোল্লা। আমার মাকে আমি ভালোবাসতাম। আমার মা আমার মাথায় হাত বুলে বলছিল, বেটা যা বেটা, দোয়া করিয়ে দিলাম, জীবনে কোনোদিন তোর টাকার অভাব হবে না। আল্লাহু আকবার বলেন। আমার বাবা আমাকে ভালোবাসে, আমার বাবা আমাকে মহব্বত করে। আমি বলছিলাম, বাবা বলো তো তোমার কোন সন্তান ধনী? কয় তুমি ধনী, তুমি ধনী। কেমনে বুঝলা? কয় তোমার যেমন মন, তোমার যেরকম আমার প্রতি ভালোবাসা, অন্যদের তো এরকম দেখি না। কথা বলেন না কেন? কারণ নিয়ম আছে, মসজিদ হুজুর যদি বাসায় নেয়, আলেম বানাইছে, বাসায় নিয়ে বউ নিয়ে থাকো। কথা কয় না কে? আর স্কুলে পড়ুয়া, ও যদি বাপ মার খেদমত না করে পাইছে না, ও মূর্খ, ও মূর্খ, ওইটা করতেই পারে, ঠিক না? মানে যত শরীয়ত, যত হুকুম মোল্লার উপর, আর যত হুকুম টুকুম নাই আপনাদের উপর, নাকি? মানে আপনাদের আল্লাহ ভিন্ন, আমার আল্লাহ ভিন্ন, নাকি? কথা বলেন না? আপনার যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। আমার বিবিকে যদি আমি পর্দায় রাখি, আমি যদি আমার মা বাবাকে খেদমত করি, এ কপাল পরা, তুই করস না কেন? কারণ বোঝা গেল তোর কপাল পুড়ে গেছে। আর এটা সন্তানের দোষ না, দোষটা হলো মা বাবার। কারণ মা বাবা তাকে সঠিক জ্ঞানটা শিক্ষা দিতে পারে নাই, যার কারণে ছেলে এলোমেলো করে। সন্তানকে যদি সঠিক জ্ঞানটা শিক্ষা দিত, ওই সন্তান কখনো মা বাবাকে ছাড়তো না। কথা বলেন না কেন? ঠিক কিনা? অনুরোধ করবো, উদাত্ত আহ্বান। কে কখন চলে যায় কেউ তো জানে না, কখন যে কার কি হয় কেউ তো জানে না, কখন যে কার কি হয়। আল্লাহু আকবার বলেন। কেউ জানে না কার কখন কি অবস্থা হবে, কে কখন চলিয়া যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য বাবা, কোন ব্যক্তি আছে 2000 টাকা দিবা, কোন ব্যক্তি আছে 1000 টাকা দিবা, আয় না বাবা একটু দোয়া করে দেব। কোন ব্যক্তি আছে 500 টাকা দিবা। এ বাজান, যদিও আমার হাতে টাকা দিতেছ না, বুঝছি প্রধান বক্তার হাতে দিবা, তবে বাবা আমার মাইক্রোফোনের আওয়াজ কিন্তু বাইরে যাইতেছে। সকলকে উদারত আহ্বান করব, এই মাদ্রাসাকে দেখে রাখবা, এই মাদ্রাসার ওলামায়ে কেরামকে দেখে রাখবা। কখনো মাদ্রাসার সাথে খারাপ ব্যবহার করবা না, কখনো মাদ্রাসার আলেমদের সাথে খারাপ ব্যবহার করবা না। আমার পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। যেই গোত্র, যেই সমাজ কোরআনকে সম্মান করবে, যেই গোত্র, যেই সমাজ কোরআনের আলেমদেরকে ভালোবাসবে, যেই গোত্র, যেই সমাজ কোরআনকে বুকে টেনে নেবে, আমি রাসূল বলে গেলাম, ওই গোত্র, ওই সমাজকে আল্লাহ পাক ধনী বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। বিশ্বাস না হয় শেখ আব্দুল সালাম, শেখ আব্দুল কুদ্দুস এই মাদ্রাসাকে ভালোবাসো, দেখবা এই এলাকা একদিন সারা দুনিয়ার জন্য মডেল হয়ে যাবে। তামাই দেখছেন না, আপনারা বলছেন না, তামাই আগে শিয়াল ব্যবহার থাকতো, চলাফেরা কষ্ট হয়ে যেত। এই কোরআনকে রাখার কারণে, এই কোরআনকে ওই তামার ভিতরে রাখার কারণে আল্লাহ পুরা তামাইকে ধনী বানিয়ে দিছে, খুকনিকে ধনী বানিয়ে দিছে। কথা বলেন না কেন? ও গাবগাছিবাসী, এটা গাবগাছি না, এটা গাবগাছি না, এটা গাবগাছি না, ও গাবগাছিবাসী, তোমরা এই কোরআনকে ধরো, কোরআনকে বুকে রাখো, কোরআনকে সিনার ভিতরে নাও, এই কোরআনী প্রতিষ্ঠানকে ভালোবাসো। সাবধান, কখনো এই কোরআনের প্রতিষ্ঠানের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাইবে না, কখনো এই কোরআনী প্রতিষ্ঠানের ছাত্রদের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাইবে না, আলেমদের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাইবে না। যদি কেউ এই প্রতিষ্ঠানের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাও, আলেমদের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাও, ছাত্রদের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাও, আল্লাহর কসম বললে হানেজ হবে না। দেখবা মরার সময় ঈমান নিয়ে মরতে পারবা না, শেষ পর্যায়ে দেখবা মৃত্যুটা হইতে। কথা কয় না, দেড় দিব ভাই ফিরে মোহাম্মদ ফজল আনসারি কই আমাগো ওগো ওগো কে
কোরআনে আলেমের সাথে বিরোধিতা করো না, মাদ্রাসার সাথে বিরোধিতা করো না, ছাত্রদের সাথে বিরোধিতা করো না। এখন স্তক করে রাখায় মাথা দিয়ে আল্লাহ দিনে আমার দোয়া করে, কথা বলেন না কেন? এই জন্য সাবধানে কাজটা করবেন না। নাম কি? নারায়ে তাকবীর। দানবীর ফজল মন্ডল 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দিও তার মান। 500 টাকা করছে দান, আল্লাহ বাড়ায় দিও তার মান। হায়াতের ভিতরে বরকত দাও আল্লাহ, জানে ভালো বরকত দাও। ছেলে সন্তানকে কবুল করো, দিনের আবার বানায় দিও। সিল্লা কান্না মারহাবা। প্রবাসী প্রবাসী ভাই আয় না ভাই, টেনা দিলে আয় মুসাফ, এ আমার পরিচিত মানুষ। আয় আয় তোরা 2 দেশ দিস না, দেশ না দিস, মোসাফরা করে দাস 3 বার ভাই তুই গেছি। এই হাত দ্বারা খানা খাওয়া ধরছি, কথা কন না, একটা ইজ্জত আছে না। আয় আবার সারা জীবন বড় প্রবাস জিন্দিগি কানা দিয়েছে, আর মুসাফা করে যা, কপাল খুলে দিব। আল্লাহু আকবার বলেন। তোমার দুঃখ যাত না, আমার হাতে মুসাফা চালাক দেখছেন কি, আমার হাতে মুসাফা না, যতক্ষণ পর্যন্ত মুসাফা করবে না সারা মতো তুমি ছাড়বে না, কথা কন না। এই 2000 টাকা দিলা তোমার আর বাপ মার জন্য, তোমার শ্বশুর জন্য 1000 করে দাও, আর তোমার জন্য 1000 টাকা, তোমার বিবির জন্য 1000 টাকা, তাহলে বাড়িওয়ালা কিছুই কর, কথা কন না কেন? আমার স্বামীর এত বুদ্ধি, নিজের বাপ মার জন্য দিছে, আবার আমার মা বাবার জন্য দিছে, আবার আমার জন্য দিছে, আমার নিজের জন্য দিছে। আমার স্বামী না রে, আমার স্বামী না, কথা কয় না। তাহলে যাবো, এই আমার 5 হাত, এই 5টা আঙুল 5 হাজার, তাহলে আর 1000 টাকা 1000 সম্বন্ধ রাখো, শ্বশুরই 500 টাকা 1000 যাবো। আচ্ছা, নারায়ে তাকবীর। প্রবাসী ভাই 3000 টাকা মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, হায়াতের ভিতরে বরকত দাও আল্লাহ। ভাইজানের দাম্পত্য জীবনকে সুখী করে দাও, মা বাবাকে মাফ করো আল্লাহ, শ্বশুর শাশুড়িকে মাফ করো, জান্নাতি বানিয়ে দাও আল্লাহ গো, কবুল করে নাও, মাফ করে দাও আল্লাহ। তোমার কুদরতি ভাইদের কই, তুমি বেইজ্জতি করো না, চিল্লা কান্না মারহাবা। আয়না ভাই আয়না, আয়না ভাই আয়না। হ্যাঁ যুবক আসতেছি, আসতেছি, রওনা দেবো, হ্যাঁ রওনা দেবো, আসতেছি, চালাই, হ্যাঁ আসতেছি আমি। চৌবাড়ি, ও আসতেছি ভাই, একটু প্রধান বক্তা স্যার আসবে না, লোক কম, এত কমতেছে কে, কম কে, কি কন গান দিব নাকি? গান দিলে বান দিলে কিন্তু বেরো দেবো না, দেই গান দেই, গান তো আমরা কন্টাই খারাপ, আল্লাহ দেই নাকি, দেহেন নে মজমা বইরা দেবো না, কথা কয় না। মানে এমন অবস্থা হয়ে গেছে বাবা, এমন অবস্থা হয়ে গেছে, গানের মঞ্চে লোক পাওয়া যায়, মাহফিলগুলোতে লোক পাওয়া যায়, হিন্দুদের সাংস্কৃতিক অনুষ্ঠানেও তো এর চাইতে বেশি লোক পাওয়া যায়, কথা কয় না রে, কথা বলেন না কেন? তাদের অনুষ্ঠানেও তো এর চাইতে বেশি মুসলমান, কি কন?